বাংলাদেশে গত 1 বছরে, গত 10 বছরের চাইতে বেশি, আমি নিজে পড়ছি রিপোর্ট, এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী, HIV আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে গত 1 বছরে বেড়ে গেছে। এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ, রিপোর্টার লিখছেন, বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন, এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন, এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর, যুবক না, কিশোর। কিশোর মানে সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলেদেরকে বল, যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পৌঁছে গেছে এখন মহামারীতে, এইডস আক্রান্ত। কিন্তু দোস্ত, একদিন ঘুম ভাঙবে, একদিন তুমি জাগবে। পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না। তোমার দাদা তোমার সাথে মরবে না, তোমার আগে মরে যাবে। তোমার আব্বা তোমার সাথে মরবে না। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শিখো বাবা। আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা, ব্যভিচার, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবী বলছেন, এটা যদি একদম খোলামেলা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, তা আল্লাহর নবী বলেন নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে, তাউন, এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা। তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদা, কারণ আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা, তুমি পড়বা বিপদ। আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক হাদিসে আছে, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয়, তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক, নিরাপদ ফ্যামিলি, আগামী সময়ে তোমরা নিরাপদ বোন, নিরাপদ মেয়ে, নিরাপদ ইজ্জত, সতীত্ব খুঁজে পাবো। আল্লাহর কসম করে বলো, কসম খোদার, এটা মনীষীদের কথা। তুমি যেমন নষ্ট, তো যে তোমার বিবাহের সম্পর্কে আসবে, তো 1 দিন পরে হোক আর 6 মাস পরে হোক, তুমি টের পাইবা সেও দুশ্চরিত্র। সেদিন আফসোস করতে হবে না। ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ, তুমি বুঝো। আমি ব্যাপক সমর্থন চাই না, আমি আখিরাত চাই, আখিরাত চাই। আমি বললাম না এটা কিতাবে